হামজাদের ডাগআউটে কে পারফেক্ট? ক্রিস কোলম্যান, রোজারিও মিকেল নাকি ইগর স্টিম্যাচ? এই তিনজনের মধ্য থেকে যে কোনো একজনকেও যদি বেছে নিতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তার সুফল পাবে দেশ, সেটা অনুমান করা যায় নির্দ্বিধায়। লাল সবুজদের ভবিষ্যৎ কাণ্ডারি বাছাইয়ের গুরুত্বপূর্ণ বৈঠকে ঘুরে ফিরে আলোচিত হয়েছে এই তিন নাম। তবে ইন্টারভিউয়ের জন্য বাফুফে ২২ জন থেকে তালিকা সংক্ষিপ্ত করে এনেছে ১০ জনে, যেখানে কোলম্যান, মিকেল এবং স্টিমেচের পাশাপাশি আছেন আর্জেন্টিনা, ইতালি এবং নেদারল্যান্ডসের কোচ। প্রতিটা সিবি আমরা অক্ষরে অক্ষরে আমরা দেখেছি এবং এটার মধ্যে থেকে সবচেয়ে শর্ট করে আমরা ১০ জনকে সিলেক্ট করেছি। আমরা পরপর ৩টা মিটিং করব, প্রয়োজনে তিনজন করে তাদের সাথে আমরা আলাপ আলোচনা করব। তবে বাফুফে চাইলেও প্রতিবন্ধকতা তৈরি করেছে এই হাই ভোল্টেজ ৩ কোচের উচ্চ স্যালারি। সেটা নেগোশিয়েট করতে তাদের সঙ্গে সরাসরি কথা বলবেন ফেডারেশনের উচ্চ পদস্থরা। ব্যাটে বলে মিলে গেলেই সমস্যার সমাধান, যে সিদ্ধান্ত আসবে আগামী ৩ দিনের মাঝে। আগামী ৩ দিনের মধ্যে আমরা কাকে কোচ সিলেকশন করব সেটা আমরা কনফার্ম করে ফেলবো, কারণ আমাদের কোচ খুব তাড়াতাড়ি লাগবে। আমরা সান মারিনোতে টিম পাঠানোর আগেই আমরা কোচকে সিলেকশন করতে চাচ্ছি। এদিকে ৪ জাতির টুর্নামেন্ট নিয়ে পরিকল্পনায় পরিবর্তন এনেছে বাফুফে। শুরুতে অনূর্ধ্ব ২৩ ফুটবল দল পাঠানোর পরিকল্পনা করা হলেও সেখান থেকে সরে এসে মালদ্বীপে জাতীয় দল পাঠাবে ফেডারেশন। তবে সেখানে থাকবেন না হামজা, সমিত, জায়েনদের মতো তারকা ফুটবলাররা। আমাদের যথেষ্ট প্লেয়ার আছে, সো যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি অনূর্ধ্ব ২৩কে প্রায়োরিটি না দিয়ে, যেহেতু আমাদের উই হ্যাভ এনাফ প্লেয়ার্স, সো আমরা দুটো টিম করব। সো ন্যাশনাল টিমকে দুটো টিমে ভাগ করে আপনি একটা টিম সান মারিনোতে যাবে আর একটা মালদ্বীপে খেলবে। যেহেতু ইউরোপে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি অনেকদিন পরে, এবং এখন আপনি জানেন অনেক ইউরোপিয়ান দেশে কিন্তু আমাদের বাংলাদেশের সাথে ম্যাচ খেলতে যাচ্ছে। সো আমরা ওটা নিয়ে আশাবাদী যে একটা ভালো রেজাল্ট করবে, যেন আমরা আরও অনেক ইনভিটেশন পাই। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি ইঙ্গিত দিয়েছে আসছে জুন উইন্ডোতে আবারও স্কোয়াডে ফিরছেন কিউবা মিচেল। এছাড়াও মালদ্বীপে ৪ জাতির টুর্নামেন্টে দেখা যেতে পারে তানিন সালিক এবং ইউসুফকে।